সহজ হয়েছে না? আর কিতাব আছে আমাদের কাছে, জাল হক, তাফসিরে রুহুল বয়ান, আবু হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যাও 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 মানুষ, নিজের তকদিরকে পরিবর্তন করার জন্য কোন ওলি আল্লাহর কদমে যাও, ওলি আল্লাহর মাজার শরীফে যাও। ওলি আল্লাহর মাজার শরীফে গেলে মানুষের তকদির পরিবর্তন হয়। তাহলে আমরা হক বাতিল বুঝতে পারলাম, তাই না? আল্লাহ বলেছেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যুহুকা। হক এসে গেছে, হক এসে গেছে, বাতিলরা পালাবে, নিশ্চয় হকের জয় হবে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80 বা 79 অথবা 80 মধ্যে দেখতে পারো। তাহলে আমরা বুঝলাম মাজার শরীফ ওলি আল্লাহর সাথে আমাদের থাকতে হবে। এখন আমি কি কথা বলবো? মিলাদ বলবো? রসুলের মিলাদ পড়া যাবে? শুনবেন? মিলাদ পড়া কি জায়েজ? মিলাদ পড়া বলে বেদাত। তাই আপনারা মিলাদ পড়ে দেখান। এক মৌলবী আছে যশোর, ওরা নিজের ইউটিউবে আমি শুনেছি ওর একটা ভুল দলিল দিছে, এটার আবার প্রতিবাদ করছে মুফতি আলাউদ্দিন জিহাদি, হিন্দুর ছেলে। ও আলেম হইছে, ও বলতেছে মিলাদ করে যে যা খায় মাইন্ডে নিয়ে না, ও যা খাবার ডাকে একটা নিকৃষ্ট একটা আলেম হয়ে ও নিকৃষ্ট ভাষায় ব্যবহার করছে। আস্তাগফার উচ্চারণ করতে পারলাম না আমি। আসলে কি গাউস পাকের নামে সিন্নি করে খাওয়া এটা কি একটা মলের? আস্তাগফার আমি উচ্চারণ করতে পারবো না। তাই মনে করেন আপনারা রসুলের দরদ করে ওইগুলো খাওয়া? মিলাদ পড়া কি আছে? তাহলে বেদাতি যারা বলে কিয়াম করা যাবে না, হারাম বেদাত বলে, তাহলে ওরা কারা? আপনারাই বলেন। ওরা পরহেজগারের আড়ালে ওরা কারা? ওগের একটু ধুতি কাপড়টা ধইরে একটু সত্যটা বিচার করে চলেন। আপনারা যারা মিলাদ কিয়ামের পক্ষে আছেন, আপনাদের জন্য অনেক সুন্নি আলেমের জমিনে আল্লাহ পাঠাই দিছে। বহুত সুন্নি মাদ্রাসা থেকে এই আলেমগুলো তৈরি হইতেছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করি, ওই সকল মানুষগুলো কোরআনের হাফেজ হয়, আলেম হয়ে আমাদের এই দেশে যেন সত্য তরিকার জন্য যেন তারা আঞ্জাম দিতে পারে। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এখন মিলাদ পড়া, মিলাদুন নবী, মিলাদ পড়ছে হক্কানি আলেম ওলামারা। আলেমদেরকে মানবো না আমরা? দুইটা দলিল দিয়ে আমি মিলাদে শেষ করবো। অনেক দলিল দেওয়া যায়, 40টা মিলাদ কিয়ামের দলিল দেওয়া যাবে, তার মধ্যে 2টা থেকে 3টা দলিল দিব আমি। শুনবেন আপনারা? তাহলে একটু দরুদ পড়ি নবীর মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এক নম্বর দলিল হইল, আমরা যে জায়গা বসে আছি এই জেলাটার নাম কি? কথা বলেন। আর দেশটার নাম? বাহ, তাহলে আমরা ফরিদপুর জেলার মানুষ। জানেন এই ফরিদপুরে একজন আলেমের জন্ম হয়েছিল, জানেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। দেখছেন না? যিনি বাংলাদেশে মাদ্রাসা তৈরি করছে সর্বপ্রথম, যিনি ভারত দেওবন্দ আলম থেকে, যারা দেওবন্দ থেকে পড়ে আজকে ফতোয়া দেয় কমিয়ালারা বা অমুক তমুকরা মিলাদ হারাম, তাদেরই মুরব্বীদের মুরব্বী দেওবন্দ থেকে পড়ে এসে যিনি সর্বপ্রথম আল্লামা শামসুল হক ফরিদপুরি এই দেশে বাংলাদেশে এসে আরবি ভাষায় বুখারী শরীফকে যিনি বঙ্গ অনুবাদ করছে বাংলায়, সুবহানাল্লাহ, সেই তাহাকে সমস্ত আলেমরা সদর হুজুর বলে। এত বড় আলেম বাংলার জমিন আর জন্ম নেবে না। আর ওনাকে যে আলেম চিনে না, ও তো মৌলভী হয় নাই। ওনার মাদ্রাসা আছে, শামসুল উলুম মাদ্রাসা আছে না ফরিদপুর? ওনার আর একটা ভার্সিটি আছে গভর্ডাঙ্গা, গোপালগঞ্জ। বাংলাদেশে ঢাকা লালবাগ 2500-এর মধ্যে এদেশে তাবলিগ প্রতিষ্ঠিত করছে, দ্বীন ইসলামের জন্য বহুত মাদ্রাসা তৈরি করছে, বহুত আলেম তৈরি করছে উনি। কোটি কোটি আলেম যার নাম শুনলে এখনো সদর হুজুরকে শুনে খায়, সুবহানাল্লাহ। আমরা সেই আলেমের পক্ষে আছি না? উনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাসওয়াব তত্ত্ব কিতাবটা আমাদের দরবার আছে। তাসওয়াব তত্ত্ব কিতাবের নাম কি? তাসওয়াব তত্ত্ব 40-42 পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, মিলাদে মুস্তাফা এটা বেদাত বেদাত বলিও না। কে বলছে? সব মৌলবীর বাপ নাকি? হ্যাঁ, সদর হুজুর, সব আলেমের বাংলাদেশের উস্তাদের উস্তাদ উনি।
উনি মুস্তাহিদ, উনি বলেছেন বেদাত বেদাত বলিও না, মিলাদ কিয়াম এটা কিয়াম, মিলাদ কিয়াম এটা শাস্ত্রের বিষয় না, এটা ফিকহ শাস্ত্রের কথা না, এটা হলো তাসওয়ুফের সম্পদ। সুবহানাল্লাহ, কি বলছেন? এটা তাসওয়ুফের সম্পদ। যেমন ধর একটা মানুষের মধ্যে প্রাণ না থাকলে মানুষ যেমন মূল্যহীন, ধর্মের মধ্যে তাসওয়ুফ না থাকলে ধর্ম মূল্যহীন। তাসওয়ুফ হলো ধর্মের নির্যাস। মিলাদ কিয়াম, কিয়াম নবীর শানে ইশকে দাঁড়ায় কিয়াম করা, মিলাদ পড়া এটা মুস্তাহাব। যিনি দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় নবীকে, আর ওখানে যারা বসে থাকে, মাসালার জগতে শরীফ তবিয়ত সবচেয়ে বড় তবিয়ত, এই শরীফ তবিয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি একটা বেয়াদবি কাজ করলো। এই কথাটা কে বলছে? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, তাসওয়াব তত্ত্ব 40-42 পৃষ্ঠা পড়ে দেখলেই পাবে। যদি না পাও যোগাযোগ করো সুবি মিজানুর রহমানের সাথে। বাংলা আরেকটা দলিল মিলাদ পাওয়া যাইতেছে, মিলাদ পাওয়া যাইতেছে। আরেকটা মিলাদের দলিল দিয়ে আমি শেষ করব। এই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, ওনার আমার উস্তাদ আছে না, ভারত দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার কোরআন অনুবাদ মানুষের ঘরে ঘরে বর্তমান, হাকিমুল উম্মত হযরতে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। এই আশরাফ আলী থানভী তিনি ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর উস্তাদ বা পীর ও মুর্শিদ বা কাবীর। উনি কি সাধারণ কোন মসজিদের ইমাম সাহেবের মতো? সাধারণ কোন আলেম, সাধারণ কোন ব্যক্তি? ওনারা বুজুর্গ আলেম ছিলেন, তাই না? কথা ঠিক কিনা? বুজুর্গ আলেম ছিলেন, 2-3 লক্ষ হাদিসের সুনাত তাদের মুখস্থ ছিল, বড় আকাবির আলেম ছিলেন। শামসুল হক ফরিদপুরি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের পীর যিনি, তিনি বড় একজন দামি জিনিস না? তিনি তার কিতাব লিখেছেন বেহেশতে জিওর, যেটা বাড়ি বাড়ি পাওয়া যায়, তো মানুষের পাওয়া যায়। দ্বিতীয় ভলিউম 222 পৃষ্ঠা, দ্বিতীয় ভলিউম 6ষ্ঠ অথবা 5ম খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে দেখবেন তিনি বলছে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নামে মিলাদ পড়া, জুলুস করা, কিয়াম করা, মিলাদ পড়া এইগুলা বেদাত না, এটা উত্তম কাজ, বড় বাঞ্ছনীয় কাজ, অবশ্যই করণীয় কাজ। এটা করতে হবে কোথায়? নতুন বাড়ি করলে, দোকান করলে, মাদ্রাসা করলে, মসজিদ করলে, নতুন বাড়ি করলে, কোন দরবার শরীফে, যেখানে সুন্দর পরিবেশের জায়গায় জায়গা করলেই ওই জায়গা শুধু বছরে 1-8 না, প্রতি সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, প্রতি নিয়মিত এই মিলাদ কিয়াম করা অবশ্যই করণীয় কাজ। সুবহানাল্লাহ। দলিল বললাম, যদি না পান ইনশাআল্লাহ আছে, এইগুলো আমাদের দরবার শরীফে আছে। ভয় পান নাকি আপনারা? এগুলো আছে, মিলাদ পড়ব আমরা। এরকম দলিল 40টা দলিল দেওয়া যাবে মিলাদের উপরে। যদি না দেখাইতে পারছি, দেশ ছেড়ে চুরি করে চলে যাবো বেটা। এজন্য যারা মুরিদ হয়েছেন আর হন নাই, কোথাও ভালো লাগলে একজন অলির কাছে যে বায়াত গ্রহণ করবেন। আর তরিকার মানুষরা একটু প্রাণ ফিরে দাঁড়ান, সত্য জায়গা আসেন, ইলম কালাম অর্জন করেন, সঠিক পথে চলেন। আপনারা নামাজ কালাম পড়েন, নামাজ থেকে একটু বিচ্যুত হওয়ার কারণে তরিকতের মানুষকে অনেক মানুষের লাঞ্ছনা জমজনার কথা বলে, আপনারা নামাজকে অবহেলা করবেন না। এজন্য মিলাদ কিয়াম আছে, মিলাদ কিয়াম করব, এভাবে দলিল দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা সব স্বাভাবিকভাবে বুঝতে পারলাম না? আমি অনেক কথা বললাম। যে কথা বলে তার ভুল হইতে পারে, যে কাজ করে তার ভুল হইতে পারে, যে কিছু করে না, কয় না, তার কোনো ভুল নাই। এজন্য আমি 2-2.5 ঘন্টা আলোচনা করলাম। অনেক কথা আমার এই পাশ ও পাশ বুঝাইতে হয়েছে না? অনেক দলিল আদি আমি আলোচনা করেছি। ইনশাআল্লাহ মালিক যদি কৃপা করে কিছুটা হলো আমাদের একটা স্বাভাবিক জ্ঞান তৈরি হয়েছে না? সোহাদায়ে কারবালাকে আমরা বুঝতে পারলাম, তাই না? ওলি আল্লাহর মাজার শরীফ বুঝতে পারলাম, তাই না? বাতিনি একটা জগৎ আছে, আল্লাহ কোরআনে বলছে, বুঝতে পারলাম, তাই না? ওলি আল্লাহর সাথে থাকতে হবে ইনশাআল্লাহ, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? মিলাদ কিয়াম পড়া যাবে, আলেম ওলামারা পড়েছে, সদর হুজুর পড়েছে, আশরাফ আলী থানভীর পড়েছে, তার পীর পড়ছে, এবং বড় বড় গরিব নওয়াজ পড়ছে, গাউসে পাক পড়েছে, বাহাউদ্দিন আল ফিসানি পড়েছেন। তাহলে অবশ্যই ওলি আল্লাহরা যে পথে আছে, আল্লাহ বলেছেন আনামতালাইহিম, তোমরা সেই পথে চলো যেই পথে আমি যাদেরকে নিয়ামত দান করেছি, যারা ওলি আল্লাহ নবী রাসূল, এদের পথে চলো। এখন কোন পথে চলবেন আপনি বিবেচনা করবেন। আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি জ্ঞান দান করছে, নিজের মস্তিষ্কে সেটা বেরেন নিয়ে আপনি পথ বেছে নিন। আমি বললাম
মানা না মানার দায়িত্ব আপনাদের, মানা না মানার দায়িত্ব আপনাদের। আল্লাহ আমাদের সকলকে, অনেক কথা বলার মধ্যে ভুল থাকতে পারে, আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চাই এবং দোয়া চাই, আশীর্বাদ চাই। আজ পবিত্র রোজ শরীফ আমার মনে হয় আমার কাছে সার্থক লাগছে, আপনাদের সামনে এতগুলো কথা বলতে পারলাম, আপনারা নীরবতার সহিত শুনছেন, এজন্য আপনাদের কদমে হাজার হাজার ভক্তি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং দোয়া করবেন পরিকার খেদমত যেন করতে পারি, ওলি আল্লাহকে ভালোবাসতে পারি, ওলি আল্লাহর সাথে যেন থাকতে পারি, কবর দেশে যেন নবীজি আমার পাক পাঞ্জাতন আমার সাথী হয়, আমার মুর্শিদ যেন সাথী হয়। আপন আপন মুর্শিদকে বন্ধু বানায় চলবেন, সিরাতে মুস্তাকিমের পথ, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। অবশ্যই নামাজ কালাম পড়বেন, মা বোনরা যারা আছেন পর্দাপুষিতায় চলার চেষ্টা করবেন, স্বামীর খেদমত করবেন এবং বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিবেন। আর বাবাজি যারা আমরা আছি দরবার শরীফের বা আমার এলাকাবাসী মানুষ, কারণ ধর্ম আপনাদেরকে আমি শিক্ষা দিতে পারি না, আল্লাহ মাফ করবেন, আমার এলাকাবাসীকে শিক্ষা দেওয়ার মতো জ্ঞান আমার নাই, কারণ আমি যতই বলি তাও ভাবতে পারি আমি তাদের ছেলের মতো, তাই না, বন্ধুর মতো ছোট। তারপরে একটা কথা বলি, যাই কিছু করি যা খুশি তা করো রে মন, পূর্বে পিছের কথা রেখো স্মরণ মন তোমারই। হ্যাঁ, তোমার পিছে পিছে ঘুরছে সমন, কখন যেন দেবে হাতে দড়ি, চলে যেতেই হবে, থাকা যাবে না। এজন্য আমরা যাই কিছু করি আমরা যেন মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য কোন বন্দিকে যেন না করি, যাই কিছু করি প্রকাশ্যে সেজন্য আমার আল্লাহ এবং রসুল খুশি হওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের ওলি আল্লাহর এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। আপনারা কি আমার পর কষ্ট পাইছেন? আমাকে যদি কষ্ট দিয়ে থাকে আমাকে সবাই ক্ষমা করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের চরণের পাশে থাকার আমাকে একটু সুযোগ করে দিন, একটু দাবি। আমি ছোট মানুষ তো, অনেক কথা বলছি, ভুল থাকতে পারে। ইনশাল্লাহ আমরা সবাই ওলি আল্লাহদেরকে ভালোবাসবো, ওলি আল্লাহদের সাথে থাকবো। এখন আমাদের এই জায়গায় সমাপ্তি, ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।